চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিছুক্ষণ আগেই একটি অফিসিয়াল নোটিশ রিলিজ হয়েছে, যেখানে সম্পূর্ণ জোন ওয়াইজ যে ডেটাগুলো রিলিজ হয়েছে সেই ডেটাগুলোর ব্যাপারে ক্লিয়ার করব। যেখানে স্যাংশন এবং সারেন্ডার যে পোস্টগুলো হবে সেই পোস্টের একটি তালিকা বা ডেটা তোমাদের রিলিজ হয়েছে, যেগুলো আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তার আগে বলে দিই কোন কোন টপিকগুলো আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। যেখানে হচ্ছে অল জোনাল রেলওয়ে স্যাংশন পথ কতগুলো রয়েছে সম্পূর্ণ জোন ওয়াইজ সেই ডেটাটা দেখাবো। তারপরে হচ্ছে জোন ওয়াইজ মোট কতগুলো পদ সারেন্ডার করা হচ্ছে সেগুলোর ব্যাপারেও বলবো। তারপরে হচ্ছে টেকনিশিয়ান যেই গ্রুপ ডি এনটিপিসি আরপিএফ এর নতুন বিজ্ঞপ্তি এবং শূন্য পদ কত থাকবে সেই ব্যাপারেও কিন্তু আপডেট দেব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। দেখতেই পাচ্ছ একদম অফিসিয়াল ডেটা রিলিজ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 24/4/2026। তো এখানে কি বলা হয়েছে দেখে নাও। ম্যান পাওয়ার রেশনালাইজেশন টার্গেট ফর 2026-27, 2026-27-এ ম্যান পাওয়ার কত সেই ব্যাপারে এবং কিছু যেগুলো ডিস্ট্রিবিউশন বা সারেন্ডার হচ্ছে সেই ডেটাগুলো কিন্তু জোন ওয়াইজ রিলিজ হয়েছে। ঠিক আছে, দেখো এখানে বলছে যে ম্যান পাওয়ার রেশনালাইজেশন টার্গেট রিডিস্ট্রিবিউশন প্লাস সারেন্ডার ফর 2026-27 হ্যাজ বিন ফিক্সড 2% অফ স্যাংশন স্ট্রেংথ, অর্থাৎ যা পোস্ট স্যাংশন থাকবে তার 2%কে কিন্তু তারা কি করছে, মানে সারেন্ডার বা রিডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু শেষ করে দিচ্ছে। ঠিক আছে, যে পোস্টগুলো আর বিজ্ঞপ্তি তোমাদের ভবিষ্যতে জারি হবে না। ঠিক আছে, এর জন্য কিন্তু শূন্যপদের ওপর অনেকটা এফেক্ট পড়ছে, শূন্যপদ অনেক কমে যাচ্ছে, কারণ তোমরা জানো যে সুইপার থেকে শুরু করে গ্রুপ ডি একেবারে লেভেল 1 পোস্ট থেকে শুরু করে লেভেল 7 পর্যন্ত যা যা পোস্টের বিজ্ঞপ্তিগুলো সাধারণত জারি হয়, তার মধ্যে দেখবে যে এই লেভেল 1 বলো লেভেল 2 বলো অনেকগুলো পোস্ট রয়েছে যেগুলো কিন্তু সারেন্ডার করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, এবং সেগুলোর ব্যাপারে কিন্তু তারা অফিসিয়াল জোন ওয়াইজ যে ডেটা তারা রিলিজ করেছে। আমি সেই ডেটাটা তোমাদের দেখাচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এই হচ্ছে ডেটা, যেখানে তোমরা অ্যানেক্সার এ দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো পরবর্তী হচ্ছে স্যাংশন স্ট্রেংথ এবং হচ্ছে রেশনালাইজেশন, যেখানে রিডিস্ট্রিবিউশন সারেন্ডার টার্গেট। ঠিক আছে, এবার স্যাংশন স্ট্রেংথ মানে হচ্ছে যে যেখানে তোমাদের এই যে যে রিজিয়নগুলো মানে জোনগুলো দেয়া রয়েছে, এই যে যে জোনালগুলো যেগুলো দেয়া রয়েছে, এই জোনেতে এই এত স্যাংশন স্ট্রেংথ তাদের রয়েছে। ঠিক আছে, এবং এর মধ্যে মানে রেশনালাইজেশন করা যাবে মানে রিডিস্ট্রিবিউশন বা সারেন্ডার করা যাবে সেটা হলো 2492 পোস্টকে। অর্থাৎ এখানে 2492 পোস্টের আর কিন্তু তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, বিজ্ঞপ্তি জারি হবে না। অর্থাৎ এই যে মানে পথগুলো রয়েছে সেগুলোকে সারেন্ডার বা রিডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো স্যাংশন যে স্ট্রেংথ কত রয়েছে দেখতেই পাচ্ছ যে সেন্ট্রাল রেলওয়েতে 1,24,624, যেখানে তোমাদের সারেন্ডার বা রিডিস্ট্রিবিউশন করা হচ্ছে 2492 পোস্টকে। তারপরে দেখো ই করে দেখো 61,956, এবং এর মধ্যে যে রেশনালাইজেশন করা হচ্ছে 1,239 পোস্টকে। তারপরে ইসিআর আছে 96,115, সেখানে 1,922টি পোস্টকে তারা কি করছে, রিডিস্ট্রিবিউশন বা সারেন্ডার করে দিচ্ছে। ইস্টার্ন রেলওয়েতে দেখো, ইস্টার্ন রেলওয়েতে স্যাংশন যে স্ট্রেংথ রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এতজন কর্মী কিন্তু কাজ করতে পারে, তাদের স্ট্রেংথ হচ্ছে এত, যেখানে দেখতেই পাচ্ছ 1,27,209, সেখানে এতগুলো পোস্ট দেখতেই পাচ্ছ 2,544 পোস্টকে তারা রিডিস্ট্রিবিউশন বা এবং এখানে স্যারেন্ডার করে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এগুলোর কিন্তু আর বিজ্ঞপ্তি তোমাদের জারি হবে না, কারণ তোমরা অনেকেই জানো যে লেভেল 1-এর মধ্যে যেমন সুইপার পোস্ট রয়েছে। ঠিক আছে, সুইপার পোস্টের কি আর বিজ্ঞপ্তি দেখতে পাও না, কিন্তু আগে দেখবে যে অনেক আগে কিন্তু সুইপার পোস্টেরও কিন্তু বিজ্ঞপ্তি থাকতো। তো এখন এগুলো কি হয়, তারা কি করবে, কন্ট্যাক্ট বেসিসে করিয়ে নেবে। যেখানে একটা স্থায়ী কর্মী রাখতে হতো সেটা কিন্তু আর রাখবে না, তারা কন্ট্যাক্ট দিয়ে করিয়ে নেবে। বিভিন্ন কোম্পানি রয়েছে তাদেরকে কন্ট্যাক্ট দিয়ে দেবে, টেন্ডারে দেখবে পাস হয়ে যাবে এবং তাদেরকে সেই কন্ট্যাক্ট ভিত্তিতে করিয়ে নেওয়া হবে এই সুইপারের কাজগুলো। ঠিক আছে, অর্থাৎ এটা একটা পোস্টের যেমন একটা মানে বিলুপ্তি ঘটে গেল। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এই সব ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়া দেখো মেট্রোতে দেখো 5,112, এটা হলো স্যাংশন স্ট্রেংথ রয়েছে, তার মধ্যে 102
দুই মতো পোস্ট তারা সারেন্ডার করে দিচ্ছে। তারপরে দেখো তোমাদের এনসিআর এর জন্য 83,346, 1,667কে তারা সারেন্ডার বা রিডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। এনইআর দেখো, এনএফআর অর্থাৎ যারা গুয়াহাটি থেকে বিলং করছো, ঠিক আছে, 72,295 হচ্ছে এখানে স্ট্রেংথ রয়েছে, এবং দেখো 1,446 হচ্ছে তারা সারেন্ডার করে দিচ্ছে বা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। তারপরে নর্দার্ন রেলওয়েতে দেখো 1,65,150 হচ্ছে স্ট্রেংথ, 3,303টি হচ্ছে তারা কি করছে, যে ন্যাশনাল রেশনালাইজেশন করে দিচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এনডাব্লিউআর, এসসিআর, তারপরে হচ্ছে এসিসিআর, এসিআর, এসআর, এসডাব্লিউআর, ডাব্লিউসিআর, ঠিক আছে। তো আইসিএফ, সিএলডাব্লিউ সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। যদি তোমরা ডাব্লিউআরে দেখো যে ওয়েস্টার্ন রেলওয়েতে 1,16,969, যেখানে দেখো 2,339 পোস্টকে তারা কি করছে, সারেন্ডার প্লাস রিডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে আরসিএফ রয়েছে, আরডাব্লিউএফ রয়েছে, আরডাব্লিউবি রয়েছে, এইসব সব মিলিয়ে, তো এই সব মিলিয়ে স্যাংশন স্ট্রেংথ কত রয়েছে দেখো, স্যাংশন স্ট্রেংথ রয়েছে সবকটা মানে জোন মিলিয়ে দেখতেই পাচ্ছ 14,80,455। আর এর মধ্যে যে মানে পোস্ট তারা সারেন্ডার প্লাস রিডিস্ট্রিবিউশন করে দিচ্ছে সেটা হলো 29,608। অর্থাৎ এতগুলো পদ কিন্তু তারা আর মানে বিজ্ঞপ্তি কিন্তু আসবে না। অর্থাৎ এর ফলে কিন্তু ভ্যাকেন্সির ওপর একটা এফেক্ট তো নিশ্চয়ই পড়বে, কারণ ভ্যাকেন্সিটা তার জন্যই তোমরা দেখবে যে ভ্যাকেন্সি কিন্তু কম কম আসছে। তার কারণ হচ্ছে এগুলো, ঠিক আছে, এগুলো তো এফেক্ট তো পড়ে, কারণ এতগুলো যারা পোস্ট তারা কি করছে, তারা এখানে শেষ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু অবশ্যই একটা এফেক্ট তো পড়বে, একটা ভ্যাকেন্সির ওপর এফেক্ট তো পড়বেই, ঠিক আছে। দেখো তোমরা অনেকেই জানো যে রিজার্ভেশন ক্লার্কের কিন্তু এখন বিজ্ঞপ্তি জারি হয় না, টিটির কিন্তু বিজ্ঞপ্তি জারি হয় না, তবে টিটি এগুলো কিন্তু সব মার্চ হয়ে গেছে। মার্চ মানে যারা সিসিটিসিতে চাকরি পাবে তাদের কিন্তু টিসি, টিটি এগুলোতে কিন্তু তাদের চাকরি হয়ে যায়। তো বুঝতেই পারছো, কিন্তু আগে কিন্তু রিজার্ভেশন ক্লার্কের কিন্তু আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি হতো, মানে এনটিপিসির মধ্যেই রিজার্ভেশন ক্লার্কেরও কিন্তু একটা আলাদা থাকতো, ঠিক আছে, আলাদা একটা পোস্ট থাকতো। সেই পোস্টগুলোকে সবই কিন্তু এখন মার্চ করে দিচ্ছে, মানে যে পোস্টে তুমি এই পোস্টে পেলে সেখানে তুমি ওই পোস্টেরও কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখন হচ্ছে, যেগুলো মার্চ করে দেওয়া বলো বা এখানে সারেন্ডার করে দেওয়া বলো বা রিডিস্ট্রিবিউশন করে দেওয়া বলো, এইগুলো কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের এখানে মেন ডেটা। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মেন ডেটা এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপকামিং যে ভ্যাকেন্সি, এই ব্যাপারে কি আপডেট রয়েছে দেখো। রেলওয়ের আপকামিং যে ভ্যাকেন্সি, যেখানে তোমরা জানো যে এলপির 11,127 শূন্যপদের অলরেডি বিজ্ঞপ্তি তারা জারি করে দিয়েছে। 15ই মে থেকে আবেদন শুরু হবে, 14ই জুন পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া তোমাদের যেই টেকনিশিয়ান, আরপিএফ এসআই কনস্টেবল, ঠিক আছে, তোমরা জানো আরপিএফ এসআই কনস্টেবলেরও কিন্তু এবারে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। যেহেতু তোমরা জানো এখানে মাপঝোপ কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরপিএফেরও কিন্তু একটা আপডেট কিন্তু দেওয়া হয়েছে, তো আরপিএফেরও কিন্তু বিজ্ঞপ্তি এবারে জারি হবে। এবং গ্রুপ ডি, তারপরে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি, এনটিপিসি সহ আরও বিভিন্ন কিন্তু পদের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। এবার যদি ভ্যাকেন্সি তোমরা জানতে চাও, দেখো অল ওভার যদি আমি তোমাদের ভ্যাকেন্সি বলি, প্রায় 1,00,000-এর কাছাকাছি কিন্তু শূন্য পদের সব পোস্ট মানে সবকটা পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি মিলিয়ে 1,00,000-এর কাছাকাছি কিন্তু এক্সপেক্টেড তোমাদের শূন্যপদ থাকবে। তো দেখো, যেহেতু ভ্যাকেন্সি প্রতি বছরই রিলিজ হচ্ছে, তো এটাই কিন্তু একটা বড় অপরচুনিটি। যাদের এক্সাম এই বছর যাদের ভালো হবে না, তারা সামনে বছর আবার ট্রাই নিতে পারবে, ঠিক আছে। সামনে বছরও যদি ভালো না হয়, তোমরা তার পরের বছর ট্রাই নিতে পারবে, কারণ রেলওয়ে কথা অনুযায়ী প্রতি বছরই বিজ্ঞপ্তি জারি করছে। এবার তোমরা বলবে যে স্যার এক্সামটা তো অনেক দেরি করে ফেলছে। দেখো, এক্সামটা দেরি করছে, কিন্তু যদি আগে যেটা হতো 5 বছর পর পর 5 বছর পর পর যখনই ভোটের সময় আসতো তখনই বিজ্ঞপ্তি জারি হতো, সেটার থেকে তো বেটার যে প্রতি বছর বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বয়সের ওপর এফেক্টটাও কিন্তু কম হচ্ছে, কারণ 5 বছর পর আবার 5 বছর এরকম হওয়ার থেকে প্রতি বছর যদি তুমি মানে পরীক্ষায় বসার সুযোগ পাও, এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি। এবং দেখো, প্রিপারেশন তোমাকে নিতেই হবে। এখানে তোমরা জানো কম্পিটিশন তত বেশি কিন্তু হাই হয়ে যাচ্ছে প্রতিদিন যত যাচ্ছে। এসএসসির যারা ক্যান্ডিডেট অর্থাৎ স্টাফ সিলেকশনের যারা ক্যান্ডিডেট, তারাও কিন্তু এখন রেলে
ফর্ম ভরে, তো সেক্ষেত্রে কম্পিটিশান অনেক বেশি কিন্তু হাই রয়েছে। তো অবশ্যই কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। বাদ বাকি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমরা জানো যে আমার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ জেনুইন আপডেটগুলোই প্রোভাইড করা হয়, তোমাদের কাছে সেই আপডেটগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে।